আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তো আমের বনে গানে পাগল করে, মনে হায় হায় রে ওমা ফাগুনে তো আমের বনে গানে পাগল করে, ওমা প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছ মাঠের মূলে, নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মনে হায় হায় রে মা তোর মুখের বাণী। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার। গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক বিপি জনাব সেলিম কানাল ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই দিনটি মোহনগঞ্জ উপজেলা বিএনপির জন্য একটি ঐতিহাসিক দিন। আজকের আমাদের এই সম্মেলনের মধ্য দিয়া আমরা আশা করব সার্বিক আপনারা সবাই সহযোগিতা করবেন, শৃঙ্খলা রক্ষা করলে একটি সুন্দর অনুষ্ঠান আমাদের সকলের প্রচেষ্টা হবে। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি এই মোহনগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব গোলাম এরশাদুর রহমান সাহেবকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোহনগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির আজকে পরিচিতি সভা বিএনপির
পরিচিতি যেটা এটা খবরের সামনে পরিচিতিটা করতে চাইছিলাম যেহেতু মোহনগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম তালুকদার, আরো উপস্থিত আছেন মোহনগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, পৌর বিএনপির সাবেক মেয়র জনাব মাহমুদ নবী শেখ, আরো উপস্থিত আছেন মোহনগঞ্জ ভাইস চেয়ারম্যান, মোহনগঞ্জের সিনিয়র নেত্রী এবং মোহনগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এখন কুরআন তেলাওয়াত করবেন আবু তাহের মুন্সি, মোহনগঞ্জ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। কুরআন তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم. আরো উপস্থিত হয়েছেন আজকের পরিচিত সভায় অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আলহাজ মুরিদুজ্জামান, উনি জগন্নাথের সেক্রেটারি ছিলেন সাবেক, এবং নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং 3 নং তেঁতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যারা ইমরান চৌধুরী সাহেব এখানে উপস্থিত হয়েছে, এবং রাখবেন মোহনগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের সভাপতি নাজমুল হাসানকে আজকে অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিএনপির মোহনগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় উপস্থিত আজকের
পরিচিতি সভার সভাপতি জনাব সেলিম কানাই কাকা, সঞ্চালনায় আছেন জনাব গোলাম এরশাদুর রহমান ভাই। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। গ্রহণ করুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ময়মনসিংহ সরকারি কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি কথাই বলতে চাই, আমরা ছাত্র দল বিএনপির ব্যাংকার, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা সেই হিসাবে কাজ করব। বিগত দিনে আমরা যেভাবে বিএনপির ব্যাংকার হিসেবে ছিলাম, ভবিষ্যতেও থাকবো এবং আছি। আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, যে দিক নির্দেশনা দিবেন আমরা সেই হিসাবে কাজ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাটি বাংলা সিংহ পুরুষ জনাব লুৎফুজ্জামান বাবর ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ছাত্রদল দল মোহনগঞ্জ উপজেলা শাখার আজকের পরিচিতি সভার সম্মানিত সভাপতি, যার হাত ধরে বিগত দিনে আমরা হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে যার দিক নির্দেশনায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে তুলেছিলাম, রাজপথে সক্রিয় ছিলাম, মামলা আমরা সক্রিয় ছিলাম, সাবেক আহ্বায়ক বর্তমান ভোটে নির্বাচিত সভাপতি জননেতা জনাব সেলিম কানাই সাহেব সঞ্চালনায় আছেন। সাবেক যুবনেতা থেকে যুবদল থেকে উঠে আসা বর্তমান বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব গোলাম এরশাদুর রহমান সাহেব, আর বিশেষ অতিথি জনাব ভিপি জাহাঙ্গীর সাহেব, সভাপতি মোহনগঞ্জ পৌর বিএনপি, আরো বিশেষ অতিথি গোলাম রব্বানী পুতুল, সাধারণ সম্পাদক মোহনগঞ্জ পৌর বিএনপি। আরো প্রধান অতিথি আছেন ভাটিবাংলার সিংহপুরুষ, এই মদন মোহাম্মদ খালেদুল্লাহ আসরের নমিনি জননেতা জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব। আর আমার সামনে সারিতে উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গ্রহণ করুন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন, সবচেয়ে জনপ্রিয় সংগঠন। সেই সংগঠন এসনবিন ভয় নাই, এখানে কোনো সন্ত্রাস নাই। সেই সংগঠন শিখিয়েছে এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি, নো মোর হাসিনা, স্টেপ ডাউন হাসিনা। যে সংগঠন বাংলার জনগণকে, বাংলার প্রত্যেকটি জনগণকে শিখিয়েছে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার, সেই সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল মোহনগঞ্জ পৌরসভা নেতৃবৃন্দের কাছে একটা আহ্বান থাকবে, আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, সামনের দিনে কাজ হচ্ছে আমরা দীর্ঘ সময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি একটার জন্যই, সেটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার। আমরা ফ্যাসিস্টদের পৌর বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন সকলের প্রতি আহ্বান থাকবে, সামনে আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা সকল অতীত ধারাবাহিক ভুলে যে বিএনপি, পৌর বিএনপি এবং সিনিয়র নেতৃবৃন্দ আমাদের দিক নির্দেশনা দিবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সারা বাংলাদেশের 300 আসনের মাঝে এই নতুন আসন হিসেবে বেগম জিয়াকে তারেক রহমানকে উপহার দিতে পারি, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক আমার নেতা, আপনার নেতা, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মোহনগঞ্জ উপজেলা বিএনপির পরিচিতি অনুষ্ঠানের এখন বক্তব্য রাখবেন মোহনগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব জামিলুল ইসলাম রাকিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোহনগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি আজকের পরিচিতি সভার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাকি বাংলার উন্নয়নের রূপকার, হাওড় অঞ্চলের সন্তান, নেত্রকোনা গণমানুষের নেতা, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব লুৎফুজ্জামান বাবর ভাই। উপস্থিত আছেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত শ্রদ্ধাভাজন সভাপতি, সাবেক ভিপি জনাব সেলিম কানাই ভাই এবং নবনির্বাচিত সদস্য সচিব, মোহনগঞ্জ উপজেলা যুবদলের বিভিন্ন সময়ে সহ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা গ্রহণ করুন মোহনগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা
উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে আমরা আশা করি দল হবে আরো প্রাণবন্ত, আরো ঐক্য এবং জনের ঝাঁপিয়ে পড়েছে। সবচেয়ে বেশি গুম হয়েছে ছাত্র দলের এই লোকজন, সবচেয়ে বেশি খুন হয়েছে ছাত্র দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহযোদ্ধা ভাইরা আমার। আমরা ঐক্যের বার্তা নিয়ে এসেছি, বিভাজন নয়। আমরা সহযোগিতা করতে চাই, প্রতিযোগিতা। তারেক রহমান এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তাদের খাত মিলিয়ে কাজ করব এবং আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দল বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, আজকে জনাব জাহাঙ্গীর আলম আলমদার বিপি, আজকে উপস্থিত আছেন গোলাম রব্বানী প্রতুল সাধারণ সম্পাদক বর্গ। তো আজকে আপনারা আনন্দের দিনে রেখে আগামী নির্বাচন, আগামী আমাদের সামনে নির্বাচন, আপনারা সকলেই জানেন যে একটি মহল আমাদের অন্যতম যে প্রতিষ্ঠার জন্য উনি আজকে যে প্রোগ্রামটা পরিবেশ করেছেন, উনি হলো বাটি বাংলা সিংহপুর সবাই বলে। আমি বলি উনি ওই 52টা টিম বিভিন্ন পর্যায়ে চারিদিকে কাজ করতেছে। ওই আমাদের তো আমাদের বিএনপির কোনো মহিলারা কোনো জানে না। তা আমি সবাইকে আবেদন জানাই, আমি প্রত্যেকেরই আবেদন জানাই বিভিন্ন জায়গায় যাতে মহিলারাও কাজ করে। এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, বাটি বাংলা সিংহপুর, বাবর ভাই জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপির মোহনগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, উক্ত পরিচিতি সভায় বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্ত সম্পাদক মন্ডলী ও সম্মানিত সদস্যবৃন্দ, এছাড়াও উপস্থিত আছেন মোহনগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বিপি জাহাঙ্গীর আলম ও উপস্থিত আছেন সাধারণ সম্পাদক উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনারা আপনাদের এই মোহনগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত বাবর ভাইয়ের নেতৃত্বে আপনাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে আমরা যোগদান করেছি। আজ মডেল মোহনগঞ্জ কালিয়াজুড়িতে আমরা বিপুল ভোটে ব্যবধানে যাতে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি আসলে আপনাদের কাছে পরিচিত কম, কারণ আমি নবনির্বাচিত মৎস্যজীবী দলের মোহনগঞ্জ উপজেলার আহ্বায়ক। আমি আবু সাইদ চৌধুরী, আমি এইমাত্র নেতৃত্ব। আজকে দীর্ঘায়িত না করে আমি সবার কাছে আমার দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পরিচয়টা দেওয়া যাও, মানে কি আমি নেতৃত্ব না থাকি, আমার দুটিটা প্রতিষ্ঠান আছে। একটা প্রতিষ্ঠান হলো এমআইএসটি, যিনি দীর্ঘ 17 বছর যাবৎ ব্রিটিশ হাসিনা সরকারের উঠানের পরে উনি অভিনন্দন জানাই। এখন আমরা পরিচিতি সভা শুরু করব। আমরা একজন একজন করে আমি মাইকে ডাকবো। আমরা 101 জন আপনার সামনে দাঁড়িয়ে পরিচিত করতে চাই। আপনি কতটুকু সময় দিতে পারবেন ভাই? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বেশ কিছু জরুরি ঘটনা ভুল অবস্থায় আছে এখন দেশ, সেখানে খুব বেশি একটা সময় আমি হয়তো দিতে পারবো না আজকে। আপনারা জানেন বেশ কিছু ঘটনা ঘটছে। প্রথমত আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরানা আদায় করব আজকের বড় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আর মোহাম্মদ পৌরসভার আজকে এই পরিচিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।
বলবো সেটা বলে ঠিক হবে না। আপনারা দেখেছেন দীর্ঘদিন প্রায় 8-9 মাস ধরে ঐক্যমত কমিশন তারা বিভিন্ন মিটিং করছে, যেটা করেছে আমাদের, যেটা আমরা জুলাই সনদ বলে থাকি, যে জুলাই সনদে একটা ছিলাম ছিল সুরাজা পাঠিয়ে দিচ্ছে। তারা এটা একটা বড় বিষয় আমাদের খুব আলোচিত হয়, আমাদের এগুলো আছে আমরা একটা ষড়যন্ত্রে আমাদের মহাসচিবের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের অন্যান্য স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের কথা বক্তব্য শুনেছেন, জানেন পত্রিকা দেখছেন বলেছি ঠিক তার উল্টাটা যেটা আমরা সাইন করেছি আগে আলোচিত হয়েছে ঠিক তার উল্টা কাজটা করতেছে। প্রস্তুত করুন আমাদের জাতীয় যে দাবিগুলো আছে আমাদের, সেই সরকারের যারা আছেন তিনটা আজকে এক কথা বলেন, কালকে এক কথা বলেন, কিন্তু আল্লাহ আমাদের আমাদের বিএনপি এবং আমাদের সাথে যারা আপনার সেই বক্তব্য থেকে আপনার লাইন পাই যাবেন। আমরা সব কথা তুলে বলতে পারবো না, তুলে বলবো না, যেহেতু প্রত্যেকটি কথার মধ্যেই তারা পেশ করেন এবং সেই কথা থেকে আরেকটা তারা স্টোরি করে। এছাড়াও আরো কিছু দেশ আবু তাহের মৌলানা তো আবু তাহের যে নাইবেন, তিনিও একই রকম নির্বাচন না হলেও আমাদের গণভোটিত তারা নির্বাচন আমাদের জন্য পত্রিকা নিশ্চয়ই দেখতেছে, পত্রিকায় পাবেন জিনিস। আর ওরা যে আমাদের সাথে মুনাফিকি করছে, বেইমানি করছে বা আমাদের সাথে প্রতারণা করছে সেটা তো জেনেছেন, দেখেছেন। আপনারা আমার আপনজন, এখানে আমাদের নানা মূল দলের রিম আছে, তারপর আমাদের আছেন আসাদ আছে, তারপর আমাদের কুতুর আছে, জাহাঙ্গীর আছে, আপনারা আরো অন্যান্য নেতৃবৃন্দ আপনারা আছেন। আপনারা সবাই মিলিতভাবে এক থাকবেন, কোনোভাবে আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না। আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করবো না, আপনারা ভালো থাকবেন, জব করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ অমরুক খালেদের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমরা আসলে মহিলা দল, কিন্তু মহিলা কিরকম জাতীয়তাবাদী মহিলা দল একটি বৃহৎ দল, সেই দলকে আপনারা এড়িয়ে চলবেন না। এবং আগামী সামনে নির্বাচনে আমরা যেমন ঘর টু ঘর হতে, দেশ হতে দেশ, গ্রাম হতে গ্রাম, বাড়ি হতে বাড়ি আমরা যাতে এগিয়ে যেতে পারি। এবং আমি আবারও বলতে চাই, একটা গোষ্ঠী মহিলা দল যদি 10 জন করে প্রতিদিন 100-150 মহিলাদের তারা ক্ষমতা দেওয়ার জন্য আমরা কি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। আমাদেরকে আপনারা আগায় দিবেন। আমি হয়তো অনেক কথা আমাদেরকে বলতে চাই, প্রতিটা ইউনিয়নে সভাপতি, সেক্রেটারি, ভাইস চেয়ারম্যান আপনারা যেন আপনাদের, এবং আমি লোক লাগাই দিচ্ছি এবং দ্রুত গতিতে যাতে আমরা এই নির্বাচনের জন্য আগে যেতে পারি। আগামী সামনে জাতীয় নির্বাচনে আমরা সরকার নেত্রকোনা ডিস্ট্রিক্টে দেওয়া নির্বাচনটা না হয় সেই জন্য আমাদের সকলের সজাগ থাকতে হবে। আর আমরা যারা আছি, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। আমাদের শরীরে একটা এমন ভাব আছে যে মনে আমরা ক্ষমতায় এসে গেছি। আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। বিএনপিকে ক্ষমতায় আনতে গেলে আপনারা আমার কাজ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, ভোট দিতে হবে, ভোট চাইতে হবে এবং মানুষকে বুঝাইতে হবে যে আমরা ক্ষমতায় আসলে আমার প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান এই কাজগুলো করবে, এই সুযোগ সুবিধা দিবে। অতএব আমি বলতে চাই, যুবদল হচ্ছে বিএনপির অঙ্গ, যুবদল হচ্ছে বিএনপির ঠেঙ্গা। আমরা অতীতে বিএনপির নেতৃত্বে ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা সহ সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম এবং বিএনপির সাথে থাকবো। আর আগামী ষড়যন্ত্র করো, ইনশাআল্লাহ আমরা রুখে দেবো। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না।
আমি সুযোগ দিতে স্লোগান নেব, আমার স্লোগান গুলো আপনারা সবাই বলবেন। এই মোহাম্মদ প্রধান কলেজের কোন নেতা আছে রে? এই মোহাম্মদ প্রধান কলেজের কোন নেতা আছে রে? এই সেই নেতা বাবুল ভাই, বাবুল ভাই, সারা বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা আছে রে? কোন নেতা আছে রে? এই তারেক রহমান, তারেক রহমান, খালেদা জিয়া। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জনগণ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, বাবুল ভাই জিন্দাবাদ। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন গোয়ালগঞ্জ উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম তালুকদারকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জাতীয়তাবাদী দল বিএনপি মোহনগঞ্জ উপজেলা শাখা নব কমিটি নির্বাচিত কমিটি পরিচিত অনুষ্ঠানে আজ শ্রদ্ধাভাজন সভাপতি জনাব সেলিম কর্নেল সাহেব উপস্থিত আছেন। প্রধান অতিথি জনাব রুদ্রুজ্জামান বাবর সাহেব উপস্থিত আছেন। আজ যিনি সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুবদল থেকে, বর্তমানে বিএনপি সাধারণ আছেন, যিনি যুবদল থেকে শুরু করে যুবদলকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন এবং বর্তমানে মোহনগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদকের দায়িত্ব, যার দিন নির্দেশনা আজ আমাদের বিএনপি সুপ্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়েছেন জনাব গোলাম মাহবুব নবী শেখ সাহেব উপস্থিত আছেন, যিনি সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জনাব সিরাজউদ্দিন তালুকদার সাহেব উপস্থিত আছেন। বিএনপি নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মোহনগঞ্জ উপজেলা শাখা পক্ষ হতে সংগ্রামী অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। সর্বপ্রথম বলতে চাই, আমাদের সামনের দিকে একটি বিশাল বড় অনুষ্ঠান এবং বিশাল বড় সামনে রেখে আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, আমাদের মানুষকে যাতে ভোট করাতে হবে সেই ব্যবস্থা করতে হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো উদ্যোগ আছে, যে কোনো আমরা বিগত দেখেছি কোন সরকারে এই বিএনপির সাথে স্বৈরাচারী করে কোন জয়লাভ করতে পারে না। যেমন এরশাদ, স্বৈরাচার এরশাদ অনেকদিন পর হলেও সেই দেশনেত্রী দাবি করত, কিন্তু আজ তিনি স্বৈরাচারী হয়েছেন। সেই শেখ হাসিনা আজ দেখবেন দেশ থেকে পালিয়ে গেছে, এমনকি উনার দেশে স্থায়ী হয় নাই। আমি বলতে চাই, এখন যে কোনো সরকার দেশ চালিয়েছে, যদি বিএনপির বিরুদ্ধে যা সেই সরকারেও এই দেশে স্থায়ী হবে না। আমি বলতে চাই ভাইয়ের আমার, আমি বলতে চাই বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর আলম তালুকদারকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোহনগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা সম্মানিত সভাপতি ডিগ্রি কলেজের সাবেক ডিগ্রি ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সম্পাদক, অত্যন্ত সৎ নিষ্ঠাবান নেতা গোলাম আসাদুর রহমান উপস্থিত, মোহনগঞ্জ যুবদল ছাত্র দলের নেতৃত্ব দিয়ে যুবদলের সাধারণ সম্পাদক, এখন মোহনগঞ্জ পৌর বিএনপির আপনারা ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, আমাদের মোহনগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ করার জন্য আপনাদেরকে সাথ দিতে হবে। আমার অনুরোধ, আজকে অনেক নেতৃবৃন্দ আসেন নাই, আমাদের বাড়ি থেকে করে আনবে, মাটির তল থেকে খুঁজে বের করবে। কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান থেকে আমরা আপনাদের কাছে বলতে চাই, বন্ধুরা আমার, আমরা পরীক্ষিত রাজনীতি করেছি ব্যক্তি 40-45 বছর ধরে 5-7 ছাত্র নেতা বিএনপি নেতা 2-1 জন তারা বিএনপিকে ধরে রেখেছে। বিএনপি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা ভয় পাওয়ার কিছু নাই, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা আন্দোলনের সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে থাকবো। গতকালকে নেতৃত্বে একটা ভিডিও বলেছেন যে সকলকে কাঁপিয়ে তুলতে হবে, অন্য কোনো সংগঠন যাতে বাধা দ্বারা দিয়ে না উঠতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। সকল অঙ্গ সংগঠন
মহিলা সংগঠন সকলকে আমাদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিন মদন খালেদুরের নেতা লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে, আমাদেরকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, আমার সাহেবকে প্রতিষ্ঠিত করতে হবে। নেত্রকোনা জেলায় অনেক ষড়যন্ত্র আছে, এইগুলি আমাদের মনে রাখতে হবে। মনে রেখে আমরা সকলে ঐক্যবদ্ধ দেখে মোহাম্মদ খালেদুর নির্বাচনের মধ্যে প্রমাণ করে দিব লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ থেকে বিএনপিতে আমরা এসেছি, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা সকলেই বিএনপিকে আমাদের জন্ম, বিএনপিতে আমাদের মৃত্যু হবে, বিএনপি আমাদের জীবন, বিএনপি আমাদের মরণ। কাজে আমরা আপনাদের সকলের কাছে জাতীয় থেকে বেড়ে আসা আমাদের যে হাতিয়াতি পা পা করে মোহাম্মদকে যে তিনি বিগত দিনে নেতৃত্ব দিয়ে আসছেন, আজকেও দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি নেতৃত্ব দিতে আসবেন, যিনি আমাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক এবং মোহাম্মদ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সিরাজউদ্দৌলা তালুকদার সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য এবং আগামী দিনে বাংলার মানুষের মন জয় করে গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যাকে নির্বাচিত করেছিলাম সাবেক সকল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বাটি বাংলার সিংহপুরুষ, উন্নয়নের জাতীয়তাবাদী যুবদলের জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন, সদস্য সচিব ছিলেন, আজকে নবনির্বাচিত পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব গোলাম রব্বানী পুতুল, আজকে ছাত্রশির দিকে মহানগরীয় পৌর বিএনপির যখন আমাদের কোনো প্রার্থী ছিল না, সুযোগ্য প্রার্থী দেওয়ার মতো আমাদের অবস্থান ছিল না, তখন ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে যিনি দায়িত্ব পালন করতেন সাবেক পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান, ইমরান খান সহ বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সভাপতি সম্পাদকবৃন্দ, নবনির্বাচিত ইউনিয়ন উপজেলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা করে। তার মানে খালেদার বাড়ি ফেনি ক্ষমতাতে বসছে না, শেখ হাসিনা বাড়ি গোপালগঞ্জে ক্ষমতা বসছে না, তাদের দক্ষতা, তাদের নেতৃত্বের যোগ্যতা নিয়ে আসছে। জিয়া রহমানের বাড়ি বগুড়া, একজন সেনা কর্মকর্তা ছিলেন, মেজর ছিলেন, জেনারেল ছিলেন, দেশের রাষ্ট্রপতি হয়েছেন, সারা বিশ্বে এক নামে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চিনে। তার মানে তিনি যদি গিয়ে বগুড়া গিয়ে বলেন যে আমার থেকে কোনো মানুষ আর নাই এই দেশে, তিনিও তো বলেন নাই। যাই হোক, অনেক কথা বলে বলছি, ধন্যবাদ। বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতি এই দেশের মুসলমানরা সবসময় রাস্তা দিয়ে আসে, সবসময় সমর্থন দিয়ে আসে। বন্ধুরা আমার, তাই আগামী দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে যত ষড়যন্ত্র করুন না কেন, যতই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদের জাতীয়তাবাদের নেতৃবৃন্দ কেন্দ্র থেকে জেলা এবং উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমাদের সংগঠন আছে। সুতরাং আমাদের মধ্যে কোনো ভয় নাই। সুতরাং আমি আমার ভাবনা আজকের এই পরিচিতি সভা আগামী দিনে আরো নেতৃত্ব সুন্দর এবং সফল হবে, জাতীয়তাবাদী দল আরো সুন্দর হবে, জাতীয়তাবাদী দলকে নিয়ে আগামী দিনে যেমন আন্দোলন সংগ্রাম হবে। আমি বলতে আজকের এই পরিচিতি সভা সফল হোক, সার্থক হোক। শহীদ জামাত বেগম খালেদা জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, আপনার প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই পরিচিতি সভা জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কিছু লোকের ক্ষোভ আছে, তাহলে আমরা কতজন এখানে আছি, কিভাবে আছি? আমাদের কাছ থেকে আমাদের সামনে বাবর সাহেব যে বক্তব্য রেখেছেন, এটা আমাদের গভীরভাবে অনুভূতিতে নিয়ে আনা দরকার। আমার অনুরোধ থাকবে আমরা যেন এই কাজগুলো সুযোগ না করি, তাহলে বাবর সাহেব যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য পরে সামাজিক জীবনে একটা মডেল হয়েছে, এই অপরাধ করলে এই বিচার হয়, সেজন্য কোনো লোক থাকে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি মোহাম্মদ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করে গিয়েছেন, যার অসংখ্য নেতা কর্মী আজকে এই মোহনগঞ্জ বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি
মরহুম আব্দুর রাজ্জাক মাস্টার সাহেবকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নবী শেখ সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। আর তরুণদের মতো এই জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যিনি আমাদের তরুণের ভূমিকা পালন করেছেন, সেই মাস্টার সাহেবের একমাত্র সঙ্গী রাজনৈতিক হিসেবে ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহনগঞ্জ উপজেলা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক সংগ্রামী সালাম ও লাল গোলাপের শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে বক্তব্যের দিন নয়, আজকে যেহেতু মোহনগঞ্জ উপজেলা বিএনপি নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং পাশাপাশি আপনারা আজকে এই উপজেলা বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ যে জায়গায় স্থান পেয়েছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার অবস্থান থেকে, দলের অবস্থান থেকে আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ এলাকা থেকে এই জাতীয়তাবাদী দলকে আপনারা যেভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে দলের কাজ করে দেবেন। পাশাপাশি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা বিশ্বাস নয়, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনার আমার প্রাণ প্রিয় নেতা পার্টি বাংলার সিংহপুরের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, মোহনগঞ্জের নয় সারা বাংলাদেশের সিংহপুরের জনাব লুৎফুজ্জামান বাবর ভাই অবশ্যই তাদের শীর্ষের টিকিট নিয়ে আমাদের মাঝে আসবেন। আমরা বাবর ভাইকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংসদে আমরা পাঠাবো এবং আমরা বিশ্বাস করি আমাদের বাবার সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আজকের এই পরিচিতি অনুষ্ঠান সফল এবং সার্থক এ আশা এবং ভরসা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর তারুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আপনার আমার প্রাণপ্রিয় নেতা জনাব লুৎফুজ্জামান বাবর ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। প্রথম কাজ ছিল পরিচয় পর্বটাই, কিন্তু আমাদের প্রধান অতিথি বিদেশ থাকার কারণে সময় মতো অ্যাটেন্ড করতে না পারার কারণে এটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। সহযোদ্ধা, সহকর্মী, বন্ধুবর, সেলিম গার্ডেন এবং সঞ্চালক, আমাদের সাবেক যুবনেতা, বর্তমান নির্বাচিত সেক্রেটারি এরশাদুর রহমান, বিএনপি এই জন্মলগ্ন থেকে আমাদেরকে উপদেশ এবং পাশে থেকে দেওয়া, যিনি এই ছাত্রদল আমরা যখন করতাম ছাত্রদলের সময় থেকে ছাত্রদলের মতো করেই কাজ করে এখন পর্যন্ত এই প্রাণপণ প্রচেষ্টা নিয়ে আমাদের সাথে থাকে। দেওয়ার আগেই কথা ছিল, তার সামনেই আমি কথা বলছি, তাদের উপস্থিতিতে আমি শুধু পরিচিতি সভায় বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখছে, আমি শুধু পরিচয়। আজকে যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন তারা আমাদের হাতে আমাদের সামনে দুজন পটচিত্রের মতো দাঁড়িয়ে। আপনাদের মাঝে আরো পরিচয় দিচ্ছি মোহনগঞ্জ উপজেলা সভাপতি জনাব, আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি মোহনগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, আমি নিজে গোলাম এরশাদুর রহমান সম্পাদক হিসাবে আপনাদের সাথে পরিচয় করে নিচ্ছি। আরো পরিচয় করে দিচ্ছি সম্পাদক জনাব মাজহারুল ইসলাম সংগ্রামী উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব, সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আপনাদের সঙ্গে আরো পরিচয় করে দিচ্ছি, আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব, করে দিচ্ছি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এনামুল হক লতিফ বাদশাকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি।
কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী সাহেবকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, রেজাই বিষয়ক সম্পাদক, আসাদুজ্জামান সম্পাদক হেলাল মিয়াকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। হাফেজ আবু তাহের মুন্সি ক্রিয়া ও সাংস্কৃতিক আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। গণশিক্ষা বিষয় আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। সম্পাদক এটিএম মোস্তফা জামিল শবনকে আপনাদের অ্যাডভোকেট মনসুর হোসেন চৌধুরী বাদুরকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। 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 নির্বাহী কমিটির সদস্য পরিচয় করে দিচ্ছি। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। ইলিয়াস আহমদকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আপনাদের পরিচয় করে দিচ্ছি। নির্বাহী কমিটির সদস্য পরিচয় করে দিচ্ছি। নির্বাহী কমিটির সদস্য জনাব আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। নির্বাহী কমিটির সদস্য আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। জনাব বাবুল মিয়াকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। নির্বাহী কমিটির সদস্য আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাহাতি আপনাদের সামনে পরিচয় আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। এখন আপনাদের সামনে আজকে সকলকে সহযোগিতা করার জন্য সার্থক এবং সফলমণ্ডিত করার জন্য আপনারা যারা সকল প্রকারে সহযোগিতা করেছেন আমাদের মোহনগঞ্জ উপজেলার সাবেক আহ্বায়ক, সাবেক মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমার পিতা আব্দুল রাজ্জাক মাস্টার সাহেবের সাথে, যিনি রাজনীতি করে বিএনপিকে একটি দুর্যোগের সময় পাহাড়ের মতো ধরে রেখেছেন, সভাপতি জনাব হাবিবুর রহমান সাহেব এই অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমরা যে কোনো প্রকারে আমরা যাতে করে একটি ঐক্যবদ্ধ একটি সংগঠন 80 জন সদস্য আপনারা এখানে সমবেত হয়েছেন। আর আমাদের একজন শক্তিশালী সদস্য, একজন বিশেষ নেতা, যে কোনো একজন সদস্য উপজেলা বিএনপির, উনি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সম্পাদকের চেয়ে সম্পাদকের সমান মর্যাদা। এটি করার এরকম ভাবে বলতে হবে যে একজন উপজেলা বিএনপির সদস্য সমান মর্যাদা বহন করবেন একজন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক। মানে সভাপতি সম্পাদক একজন ইউনিয়নের যে পরিমাণ দায়িত্ব আছে তার মর্যাদায় সমান, কিন্তু আপনারা একজন সভাপতি একজন সদস্য উপজেলা বিএনপির, এই দুইজনের মধ্যে প্রোটোকলে উপজেলা বিএনপির সদস্য বড়, কারণ সে যোগ্যতা বলে সদস্য হয়েছে। আর আপনারা যারা সম্পাদক মন্ডলীতে আছেন তারা কোন পর্যায়ে আছেন, আপনাদেরকে মনে করতে হবে যে আমার কিছু কাজ আছে, দায়িত্ব আছে, করেছি, এটা মনে রাখতে হবে। আমাদের মধ্যে আমাদের এখানে ধরেন না উপজেলা বিএনপির সদস্য 1 নম্বর সদস্য শফিক ভাই, 2 নম্বর সদস্য মাহবুব স্যার, 3 নম্বর সদস্য সিরাজ ভাই, এইরকম ভাবে 4 নম্বর সদস্য ইমরান ভাই, এই লোকগুলা যদি কোনো এক জায়গাতে থাকে তাহলে কি কারো চেয়ে কম দায়িত্ব আছে বা কম দায়িত্ব পালন করতে পারবে নাকি কম দায়িত্ব পালন করে? আমাদেরকে প্রত্যেকটা মানুষ যদি, প্রত্যেকটা সদস্য যদি 101 জনই যদি নিজেকে সেই রকম ভাবে আমরা মনে করি তাহলে
এই মোহনগঞ্জ বিএনপি অনেক মনে রাখতে হবে। আমরা এখনো বিএনপি আওয়ামী লীগের চেয়ে ভোটে বা জনসংখ্যায় বা কর্মীর বলে এখনো বেশি আছি এটা মনে করি না। কারণ বিগত কোন রেকর্ডিং এরকম ইতিহাস নাই। হয়তোবা বলতে পারি যে একটা কর্মী একটা রাজনৈতিক দলের আমাদের পরিষ্কার ভাবে মনে রাখতে হবে, লেখাপড়া করতে হবে। আমরা একটা রাজনৈতিক দলের আদর্শ অনুযায়ী আদর্শের একটা রাজনৈতিক দলে অবশ্যই একটা ফিলোসফি থাকতে হবে, দর্শন থাকতে হবে, বা একটা আদর্শ থাকতে হবে। আমি প্রথমত আদর্শ থাকতে হবে, আর একটা তার কর্ম থাকতে হবে। কর্ম কি? এই যে আমরা আজকে একটা অনুষ্ঠান করলাম, আমরা 6 নম্বরে 7 নম্বরে 5 নম্বরে একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম করলাম, ছাত্র দলের যুব দলের প্রোগ্রাম করলাম, কাজ করলাম, মিটিং করলাম, মিছিল